ভুল হবে, 4টা প্র্যাকটিক্যাল হবে। 4টার মধ্যে কি একটা ছিল তোমাদের সিলেবাস বা তোমাদের যে আমরা শিটটা দিয়েছি সেখানে ছিল কি টেম্পোরারি মাউন্টিংয়ে, অর্থাৎ একটা সাময়িকভাবে উত্তোলন করতে হবে। কি উত্তোলন করতে হবে? স্ট্যাটোসিস্ট, চিংড়ির স্ট্যাটোসিস্ট। চিংড়ির স্ট্যাটোসিস্টটা কোথায় থাকে সেটা তোমাদের হয়তো কম বেশি ধারণা নাও থাকতে পারে বা থাকতেও পারে। কোথায় থাকে স্ট্যাটোসিস্ট? চিংড়ির প্রথম জোড়া যে উপাঙ্গ অর্থাৎ অ্যান্টিনিউল, প্রথম জোড়া উপাঙ্গ। চিংড়ির উপাঙ্গ কত জোড়া? দুই জোড়া উপাঙ্গ, তাই না? মাথায় বাড়ি মারতে হবে। চিংড়ির 19 জোড়া উপাঙ্গ থাকে। কত জোড়া? 19 জোড়া উপাঙ্গ থাকে। তাহলে 19 জোড়া উপাঙ্গের মধ্যে চিংড়ির ফার্স্ট পেয়ার যে উপাঙ্গ, প্রথম জোড়া, যেহেতু এরা আর্থ্রোপোড মানে কি সন্ধিপদী, সন্ধি মানে কি জোড়া, জোড়ায় উপাঙ্গ থাকবে প্রতিটা খণ্ডকে, এজন্য এদেরকে আর্থ্রোপোডা বলা হয়। ঠিক আছে, তাহলে এই উপাঙ্গগুলোর মধ্যে প্রথম জোড়া, এদের খণ্ডকের সংখ্যা 19, উপাঙ্গের সংখ্যা হচ্ছে 19 জোড়া। তাহলে প্রতি জোড়ায় উপাঙ্গ থাকলে প্রথম জোড়া যে উপাঙ্গ থাকবে সেই উপাঙ্গের ঠিক গোড়ায়, অর্থাৎ এই উপাঙ্গ যে গোড়া থাকে সেটাকে বলা হয় কি? কক্সা। এই কক্সার গোড়াতে একটা বালু দানার মতো ছোট কালচে বর্ণের বা ধূসর বর্ণের একটা অংশ দেখা যাবে, যেটাকে বলা হবে স্ট্যাটোসিস্ট। এই অংশটা একটা বের করব, যেটাকে বলছি আমরা স্ট্যাটোসিস্ট। আর কি থাকবে? আর আমরা বের করব আমাদের লাস্টের দিকে একটা পরীক্ষণ আছে, যেটার অংশ হিসেবে যেমন তোমাদের ব্লাড প্রেশার করানো হচ্ছে, তারই সাথে অংশ হিসেবে আমরা করাবো হচ্ছে চিংড়ির উপাঙ্গগুলোকে উত্তোলন করে দেখাতে হবে। উপাঙ্গ যেহেতু কত জোড়া উপাঙ্গ? 19 জোড়া উপাঙ্গ। চিংড়ির যে উপাঙ্গগুলোকে আমরা তিনটে, চিংড়ির দেহটাকে, ভালো কথা, চিংড়ির তোমরা অবশ্যই একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়েছো কি পড়েছো মনে আছে কিনা? একটা হচ্ছে যে চিংড়ির দেহটাকে ট্যাগমাটাইজেশন করলে কয়টি অঞ্চল পাওয়া যায়? শিরো অঞ্চল, বক্ষ অঞ্চল এবং উদরীয় অঞ্চল, তাই না? আর শিরো অঞ্চল বা বক্ষ অঞ্চলটা একসাথে শিরোবক্ষ বা সেফালোথোরাক্স বলা হয়, আর রয়েছে উদরীয় অঞ্চল। এর মধ্যে শিরো অঞ্চলের উপাঙ্গের সংখ্যা হচ্ছে কত জোড়া? 8 জোড়া। কয় জোড়া? 8 জোড়া। শিরো উপাঙ্গ বা যেটাকে বলছি হেড রিজিয়ন কি অ্যাপেন্ডেজেস, কয় জোড়া? 8 জোড়া। বক্ষীয় অঞ্চলের উপাঙ্গ সংখ্যা হচ্ছে কয়টা? 2 জোড়া। শিরো অঞ্চলের উপাঙ্গের সংখ্যা হচ্ছে 5 জোড়া। শিরো অঞ্চলের অর্থাৎ হেড রিজিয়নের উপাঙ্গ সংখ্যা হচ্ছে 5 জোড়া। বক্ষীয় অঞ্চলের উপাঙ্গ সংখ্যা হচ্ছে 8 জোড়া। ঠিক আছে, তাহলে 8 জোড়া আর 5 13 জোড়া। আর 6 জোড়া থাকবে হচ্ছে এই তার উদরীয় উপাঙ্গ। ঠিক আছে, তো 6 জোড়া হলে এখানে তাহলে 8 জোড়া, প্রথমে 5 জোড়া, তারপরে 8 জোড়া, এরপরে কত? 6 জোড়া। কত হলো? 19 জোড়া। এখন দেখো আমরা দেখব 19 জোড়া উপাঙ্গ তুলতে হবে এবং তুলে দেখাতে হবে। কিসে তুলে দেখাতে হবে? একটা হচ্ছে এই উপাঙ্গগুলো যেটা, সেটা দেখানোর জন্য আমরা একটা সাদা কাগজ নিতে হবে। 3টে অঞ্চলের উপাঙ্গ তুলতে হয়, তবে সবচেয়ে সহজ বা কঠিন রয়েছে। যেমন হেড রিজিয়নের যে উপাঙ্গগুলো রয়েছে এগুলো সবগুলো তোলা একটু ডিফিকাল্ট। সবচেয়ে সহজ হচ্ছে উদরীয় উপাঙ্গ উত্তোলন, আর তারপরে কি বক্ষীয় অঞ্চলের উপাঙ্গগুলো, আর সবচেয়ে কঠিন হচ্ছে তার মস্তকের যে উপাঙ্গগুলো বের করে বা উত্তোলন করে দেখাতে হবে। তবে দেখানোর সময় আমাদেরকে সাদা একটা শিট নিয়ে আসতে হবে। একটা শিট নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখানে সাদা শিট তুমি লিখবা। আমি যেহেতু এখানে হাত দিয়ে করছি, একটা কলম নাও, তোমাদেরকে লিখে দেখাতে হবে। ঠিক আছে, প্রথম এখানে 3টে শিট, 3টে কাগজ ব্যবহার করবো। ঠিক আছে, আমি প্রথম দিক থেকে তুলবো, নিচের দিক থেকে, এবং তোলার জন্য ব্যবহার করব হচ্ছে কি, তোলার জন্য আমি কাঁচিও ব্যবহার করব, তার সাথে ফোরসেপও ব্যবহার করব। ঠিক আছে, এবং তোলার জন্য যখন ব্যবহার করছি তখন সেক্ষেত্রে আমাদের চিংড়ির যে, আচ্ছা আমরা গতকালকে তেলাপোকা যখন করেছি তখন তেলাপোকার পৃষ্ঠীয় অঞ্চলের যে কঙ্কালটা, সেই অংশটাকে বলেছিলাম এক্সোস্কেলিটনটা, সেটাকে কি বলেছিলাম? টারগাম, তাই না? তো এদের ক্ষেত্রেও টারগাম রয়েছে। এই টারগামের পার্শ্বভাগ যেটা, এই অংশটাকে বলছি কি, পার্শ্বভাগ যেটা থাকে সেটাকে বলে প্লিউরন। তো প্লিউরনের যে অংশগুলোর থেকে, এই অংশগুলো থেকে আমরা কি করব? সাইডগুলোকে কেটে নেব। ঠিক আছে, এই অংশগুলো যদি কেটে নেই তাহলে উপাঙ্গগুলো উত্তোলন সহজ হয়ে যাবে। কি হবে? সহজ হয়ে যাবে, তাই না?
দেখো খেয়াল করো। আচ্ছা, একটা সাদা কাগজের উপর লিখো। কি লিখবা? ল্যান্ডস্লাইড করে নাও, কাগজটা ল্যান্ডস্লাইড করে নাও। হ্যাঁ এইভাবে। হ্যাঁ, এখানে লিখবা যে হচ্ছে কি উপাঙ্গ, লিখবা হচ্ছে সবগুলো 3টে কাগজ যেহেতু ব্যবহার করবো। আর এক্সট্রা কাগজ আছে নাই? তাহলে তাহলে এইভাবেই নাও। এখানে উপরে লেখা হচ্ছে উদরীয় উপাঙ্গ, ঠিক আছে? উপরে লেখো উদরীয় উদরীয় উপাঙ্গ। এখানে দাগ দিও, এখানে লেখো প্রথম। সংক্ষেপে 1 লিখে লেখো, জায়গা পাবে না, 6 পর্যন্ত যেতে হবে। তাহলে 2 অন্তস্থ, দ্বিতীয় একটু ফাঁক রাখো, গ্যাপ রাখো। হ্যাঁ, ছোট হালকা একটু গ্যাপ রাখো। দ্বিতীয় হালকা একটু গ্যাপ রেখে লেখো তৃতীয়। চতুর্থ, পঞ্চম। আর ষষ্ঠ জোড়া যে উপাঙ্গ সেটাকে একটা নাম আছে। এটা যেহেতু তার পুচ্ছ অংশে অবস্থান করছে তাই এটাকে বলে ইউরোপোড। তোমরা নাম হয়তো শুনেছো, তাই না? আর এই উপাঙ্গটাকে বলছি আমরা ইউরোপোড, যেহেতু লেজে থাকে। ইউরো মানে হচ্ছে লেজ, যেহেতু টেলসনের সাথে এটা হচ্ছে টেলসনের সাথে রয়েছে তাই এটাকে বলছি ইউরোপোড, ঠিক আছে? ইউরোপোড আর ছাড়া বাকি যে 5 জোড়া রয়েছে সেগুলোকে বলা হয় কি? সেগুলোকে বলা হয় ক্লিওপোড। কি বলা হয়? ক্লিওপোড। ক্লিওপোডগুলো হচ্ছে তাদের সাঁতারু উপাঙ্গ, এগুলো সাঁতার কাটার জন্য তারা সহায়ক, ঠিক আছে? তাই এগুলোকে বলা হয় ক্লিওপোড। কয় জোড়া? 5 জোড়া। তাহলে এটাকে তুমি লিখতে পারো 6 নম্বরে, এখানে ব্র্যাকেটে লিখতে পারো কি? ইউরোপোড। এখন আমরা তুলবো বা কাটবো, ঠিক আছে? আমি উল্টো দিক থেকে লাস্টের দিক থেকে কাটছি, যেহেতু সহজটা আগে দেখাই দিচ্ছি। তাহলে খেয়াল করো, এবং সব সময় কাটার সময় খেয়াল রাখতে হবে তার নিচের গোড়ার দিকে, ঠিক আছে? তোমরা একটু ছবিগুলো বই থেকে ভালো করে পড়বা, আমি তুলে দিয়েছি তার সাথে সাথে। আচ্ছা, এই যে অংশ এটা হচ্ছে ইউরোপোড, ঠিক আছে? আচ্ছা, 1 জোড়া। এখানে দেখো প্রত্যেকটাতে 2টা অংশ আছে। এই 2টা অংশ মানে এটা কিন্তু জোড়া নয়, এটা একটা, তার আর একটা কিন্তু আছে এপাশে। এবং এই 2টার মধ্যে বিভিন্ন অংশ রয়েছে। এত কিছু তোমাদের বলছি না, তোমরা একটু বই থেকে আরেকটু পড়বা। এটার নাম, এটা হচ্ছে একটা অংশ 2টা অংশ সমান বা কম বেশি হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে এই ছোট একটা অংশ, বড় একটা অংশ, 2টা প্রায় কাছাকাছি, যদি ছোট বড় বলছি প্রায় কাছাকাছি সমান। এটা হচ্ছে এক্সোপোডাইট, এটা হচ্ছে এন্ডোপোডাইট বলো। এক্সো এন্ডোপোডাইট নাম হয়তো শুনেছো, এক্সোপোডাইট, এন্ডোপোডাইট। আর এই 2টা হচ্ছে কি? এই অংশটার সাথে এই 2টা যুক্ত রয়েছে, ঠিক আছে? সংযোগকারী যে ট্রাম্প বা ট্রাপড বলা হয়, ঠিক আছে? ট্রিপড বলা হয়। এই ট্রিপডের সাথে হ্যাঁ, এটা ইউরোপোড 1 জোড়া। আমি একটা তুলছি। আচ্ছা, একটা তুললাম। এর পরবর্তীতে আমি এবার লাস্টের দিক থেকে তুলছি যেহেতু, তাই খেয়াল করতে হবে, ঠিক আছে? একেবারে গোড়া এটা। আচ্ছা, আমি ধারালোটা নেই, ঠিক আছে? চাইলে কেচি দিয়ে কাটতে পারবা অথবা ফরসেপ দিয়ে তুলতে পারবো, তবে তোলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে এর কক্সা অর্থাৎ গোড়ার দিকে যে অংশ সেটাকে বলে কক্সা, এটা যেন ঠিক থাকে। এই যে সেটা কি প্লিউরন স্যার? কোনটা প্লিউরন? 5 জোড়া স্যার। যে প্লিওপোড, প্লিওপোড আর প্লিউরন আলাদা। প্লিউরনটা তোমরা অবশ্যই কম বেশি পড়ে থাকার কথা, যারা ঘাস ফড়িং পরে এসেছো তারা বোঝার কথা, ঠিক আছে? প্লিউরনটা হচ্ছে তার 2 পাশের স্টারনাম এবং টারগামকে যুক্ত করে, ঠিক আছে? আমরা কালকে যখন তেলাপোকা কেটেছিলাম তখন দেখিয়েছিলাম। আচ্ছা, এটা কোনটা তুললাম? এটা হচ্ছে পঞ্চম। মজার বিষয় হচ্ছে প্রত্যেকটাতেই কিন্তু এক্সোপোড এবং এন্ডোপোড 2টা অংশই রয়েছে, ঠিক আছে? দেখেছো? এক্সোপোড এন্ডোপোড রয়েছে, এটা রয়েছে, ঠিক আছে? আর এই অংশের নিচেটা হচ্ছে কক্সা রয়েছে, আর এটা হচ্ছে বেসিসটা হচ্ছে গোড়া, এবং এই অংশটা কক্সাটা অবশ্যই ঠিক থাকতে হবে। কক্সার সাথে যুক্ত রয়েছে কক্সা এবং বেসিস। আর এটা হচ্ছে এক্সোপোডাইট এন্ডোপোডাইট। এই অংশটা যেটা তুললাম এটা কত নম্বর? পঞ্চম, ঠিক আছে? পঞ্চম। এইভাবে লিখে নিলাম, তুললাম, গেল। এরপরে খেয়াল রাখো, এবার কোনটা তুলবো? চতুর্থ। এই যে এটা তো প্রত্যেকটাতে দেখো 2টা করে অংশ রয়েছে, ঠিক আছে? চতুর্থ। তারপরে
প্রত্যেকটাতে কিন্তু দুইটা করে অংশ রয়েছে, ঠিক আছে। এন্ডোপোডাইট এবং এক্সোপোডাইট রয়েছে। তারপরে রয়েছে দ্বিতীয়টা, ঠিক আছে। স্যার আমাদের এই উপরে যে এই কবজার উপরে যেগুলো আছে এগুলো ওঠানো লাগবে। এটা হচ্ছে বেসিস। বেসিস মানে হচ্ছে বেস মানে গোড়া, বেসিস, ঠিক আছে। এটা হচ্ছে প্লিওপোডের গোড়ার অংশ, যার মাধ্যমে তারা পেশির সাথে মাধ্যমে যুক্ত রয়েছে, ঠিক আছে। তাই এটা বেসিস, এটা কক্সা এবং এটা হচ্ছে এন্ডোপোডাইট, এক্সোপোডাইট, ঠিক আছে, বাইরের অংশের সাথে। আচ্ছা, এরপর একটা যেটা বলছি সেটা হচ্ছে প্রথম, ঠিক আছে। আচ্ছা, মজার বিষয় হচ্ছে এটা ছোট হয়, ঠিক আছে। প্রথমটা একটু ছোট হয়, এটা একটু ছোট। এটা দুইটা সমান, কিন্তু এর ক্ষেত্রে দুইটা সমান হবে না। বুঝতে পারছো কিনা? আচ্ছা, তারপর বই একটু মিলাই নিবা, পড়ে নিবা, তাহলে সহজ হবে। আমরা তাহলে এটা যেটা তুললাম সেটা হচ্ছে কি তুললাম? উদরীয় উপাঙ্গ, ঠিক আছে। এখন এই উদরীয় উপাঙ্গ কি তোলা কোনো জটিল কিছু না, করা যাবে না। আচ্ছা, এবার লেখা হচ্ছে বক্ষীয় উপাঙ্গ, এখানে লেখো বক্ষীয়, ঠিক আছে। আচ্ছা, কারো কাছে বই আছে? বই যদি থাকে, বই আছে কি কারো কাছে? বই নাই। আচ্ছা, তাহলে মিলাই দিতে সুবিধা হতো তোমাদের, বই থাকলে সুবিধা হতো। তাহলে তোমরা বইয়ের সাথে মিলিয়ে নিতে পারতা। বই যদি থাকে নিয়ে আসো, বই থাকলে তোমরা বইয়ের সাথে মিলিয়ে নিতে পারতা। আচ্ছা, না থাকলে নাই, তোমরা মানে মিলিয়ে নিতে পারলে তোমাদের বুঝতে সুবিধা হতো। ওকে, আমি যেটা বলছি এখন, তাহলে পরবর্তী লিখেছো বক্ষীয় উপাঙ্গ। বক্ষীয় উপাঙ্গ হচ্ছে প্রথম, অষ্টম পর্যন্ত। হ্যাঁ, দ্বিতীয়, তৃতীয়। আচ্ছা, প্রথম, দ্বিতীয়, তিনটে, এই তিনটাকে বলা হয় ম্যাক্সিলিপেড, ঠিক আছে। বক্ষীয় উপাঙ্গগুলোকে বলা হয় ম্যাক্সিলিপেড। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম ম্যাক্সিলিপেড, দ্বিতীয় ম্যাক্সিলিপেড, তৃতীয় ম্যাক্সিলিপেড। আর তারপরের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে চতুর্থ, পঞ্চম থেকে অষ্টম পর্যন্ত লিখো। আরও একটু ফাঁকা করে লেখা লাগতো, যাই হোক, জায়গা তোমার ছিল। এখন এই যে ম্যাক্সিলিপেড ছাড়া বক্ষীয় এই যে উপাঙ্গগুলো, এগুলোকে বলা হয় কি? ওয়াকিং লেগ। ওয়াকিং মানে কি? হাঁটা। তার মানে এগুলো যদি সাঁতার কাটে, এগুলোর সাহায্যে কি করে? হাঁটে। চিংড়িকে যদি কেউ ভালো করে পানিতে দেখে থাকো, তাহলে দেখবা চিংড়ি অনেক সময় সাঁতার কাটছে এগুলোর সাহায্যে, অনেক সময় এইভাবে মাটিতে বা শক্ত কোনো ঘাস লতা পাতার উপরে কিন্তু দেখবা যে সে হেঁটে বেড়াচ্ছে। কার সাহায্যে হাঁটে? এগুলোর সাহায্যে কিন্তু হাঁটে। এগুলো হচ্ছে ওয়াকিং লেগ, এগুলো কিন্তু হাঁটার পা, এর জন্য ওয়াকিং লেগ বলা হচ্ছে। এই যে পাঁচটা থাকবে, পাঁচটা মানে 5 জোড়া, তাই তো? 5 জোড়া। আর এই তিনটা হচ্ছে ম্যাক্সিলা। ম্যাক্সিলা মানে বুঝতে পারছো, তার চোয়ালের কাছে। ওগুলো, ওই পাগুলোর কাজ কি? ওগুলো হচ্ছে হাঁটা না, ওগুলো হচ্ছে চোয়ালকে, অর্থাৎ মানে খাবার গ্রহণ বা খাদ্যটাকে মুখের ভেতরে প্রবেশ করানো, এই কাজে সাহায্য করে। তাই এগুলোকে বলা হয় ম্যাক্সিলিপেড। আর এগুলো হচ্ছে হাঁটার পা, কিন্তু মোট বক্ষীয় উপাঙ্গ হচ্ছে 8টা। আচ্ছা, এখন আমরা একটা একটা করে তুলি, দেখো, খেয়াল করো। এখন কোনটা তুলছি? ওয়াকিং লেগ, কত নাম্বার? কোনটা তুলছি? লাস্টেরটা, 8 নাম্বার। খেয়াল করো, লাস্টেরটা তুলছি, লাস্টেরটা তুলছি, এইটা। এখন মজার বিষয়, এখানে আরো একটা পার্থক্য রয়েছে, দেখবা যে খেয়াল করে, ঠিক আছে। এই প্রত্যেকটা ওয়াকিং লেগের 5টা করে বিভিন্ন অংশ বা খণ্ডক থাকে। তার মধ্যে নিচের দিকে যখন এই অংশ থাকে এক্সোপোডাইট বা এন্ডোপোডাইটের গোড়াতে, এখানে এই অংশটা ভাগ থাকে, কারো ক্ষেত্রে থাকে না। যেমন এই অংশটা, এই যে লাস্টের তিনটে, এই তিনটের খণ্ডকটা এটা নন চিলেট। যেমন এই অংশগুলো যখন তুলবো, এখানে দেখবো সাঁড়াশির মতো অংশ আছে না? কিন্তু লাস্টের গুলোতে কিন্তু নাই। তাই এগুলো হচ্ছে নন চিলেট, ঠিক আছে। আর উপরে এগুলো হচ্ছে চিলেট বা সাঁড়াশি, এগুলো নন সাঁড়াশি, ওটা সাঁড়াশি। তাহলে এই অংশটা, ঠিক আছে, এটাও কিন্তু, ঠিক আছে। নিচের গুলো হচ্ছে নন চিলেট, নিচের গুলো হচ্ছে নন চিলেট। এটা হচ্ছে কত নাম্বার? সপ্তম। বুঝা গেল কিনা? আচ্ছা আচ্ছা, এইবার দেখো, এটা হচ্ছে ষষ্ঠ, ঠিক আছে। আচ্ছা, এটাও এখানে যেহেতু নাই, তার মানে বুঝতে হবে এটা নন চিলেট, ঠিক আছে। আচ্ছা,
নন সিলেট। এখন দেখো খেয়াল করো, নন সিলেট কয় জোড়া এখানে পেলাম? 3 জোড়া, তাই না? জি স্যার। মজার বিষয় এখানে আরো একটা রয়েছে। তোমাদের ভাগ্য বলো এটা কি চিংড়ি? গলদা চিংড়ি। তা গলদা চিংড়ি কোথায় থাকে? সমুদ্রে। সমুদ্রে থাকে। মা দোকানে গেছে সাধু পানিতে স্যার। সাধু পানির চিংড়ি, মিষ্টি পানি বা বাগদা চিংড়ি, যেটা চেহারা কি কিছুটা বাঘের মতো, তাই না? তাই বাগদা বলা হয়, অর্থাৎ বাঘের মতো হলদে হলদে কিছুটা ইয়া থাকবে। তা ওটা হচ্ছে সামুদ্রিক। গলদা চিংড়িতে নন সিলেট আছে কয় জোড়া? 3 জোড়া। সিলেট আছে কয় জোড়া? সিলেট আছে, আচ্ছা সিলেট তুলে দেখায়, সিলেট আছে তুলে দেখায়। তুমি 1 জোড়া বলছো, আমি তুলে দেখাই। এটা হচ্ছে সিলেট। আচ্ছা এখানে কত নাম্বার? এটা চতুর্থ। চতুর্থ। যদিও চতুর্থ, কিন্তু ওয়াকিং লেগ হিসেবে ধরলে এটা দ্বিতীয়। দ্বিতীয় জোড়া ওয়াকিং লেগের মধ্যে দেখো সবচেয়ে বড়, কিন্তু এটা সবচেয়ে বড় আকৃতি চিংড়ির উপাঙ্গগুলোর মধ্যে। এই সিলেট লেগ বা ওয়াকিং লেগ যেটা বলো, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে দ্বিতীয় জোড়া। এরপর তাহলে প্রথম জোড়া বের করি। এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে কি প্রথম জোড়া। প্রথম জোড়া তুমি বললে 1 জোড়া নন সিলেট। দেখো তো খেয়াল করো এবার। স্যার আছে স্যার, 2 জোড়া আছে কি? আছে। তাহলে এটাও কি সিলেট স্যার? সরি, এটা পঞ্চমটা, এটা চতুর্থটা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাহলে কয় জোড়া গেল ওয়াকিং লেগ? 5 জোড়া। 5 জোড়ার মধ্যে সিলেট কয় জোড়া? 2 জোড়া। নন সিলেট কয় জোড়া? 3 জোড়া। 3 জোড়া। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা এখন আমি তোমাকে যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, এটা যেহেতু গলদা চিংড়ি, তুমি যদি বাগদা চিংড়িকে খোঁজো, ঠিক আছে, বাগদা চিংড়িকে খোঁজো, তাহলে বাগদা চিংড়িতে ব্যতিক্রম থাকবে। কি থাকবে? বাগদা চিংড়ির এই পর্যন্ত, অর্থাৎ প্রথম 3টা হবে সিলেট, আর পরের 2টা হবে নন সিলেট। এটা একটা পার্থক্য। অনেক সময় গলদা চিংড়ি বাগদা চিংড়ির পার্থক্য তোমাদের পরবর্তীতে পড়তে হবে, তখন দেখবা যে ওই দুইটার মধ্যে পার্থক্য আছে, ওয়াকিং লেগের মধ্যে পার্থক্য আছে। তখন এটা দেখে বুঝতে পারবা যে এটা সামুদ্রিক চিংড়ি না স্বাদু পানির চিংড়ি। ঠিক আছে? শিম্প আর প্রনের পার্থক্য অনেক সময় পড়তে হবে। প্রন কোনটা? প্রনটা হচ্ছে যেটা পন্ডে থাকে, পুকুরে বা মানে স্বাদু পানি। শিম্প মানে হচ্ছে সিতে থাকে, মনে রাখা সহজ, অর্থাৎ সামুদ্রিক। মনে রাখবো প্রন এবং শিম্প কোনটা। স্বাদু পানিরটা হচ্ছে প্রন, শিম্প হচ্ছে কি সামুদ্রিক। মনে রাখবা এস এবং পি। এস মানে হচ্ছে সি, পি হচ্ছে প্রন। মনে রাখা সহজ উপায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এখন দেখতে পেলাম। এবার আমরা আসবো হচ্ছে, আমরা ভেতরের দিকে চলে যাব। এই যে দেখো, দেখো খেয়াল করো, এই অংশগুলো কঠিন হলেও আমাদের বের করতে হবে। এখন আমি এখন এই অংশটা থেকে এই যে ক্যারাপেস, এটার নাম কি? ক্যারাপেসটা একটু কেটে নিলাম, ঠিক আছে, যাতে বের করতে আবার বুঝতে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, এই যে উপাঙ্গ যেটা দেখছি, ঠিক আছে, এই উপাঙ্গটা হচ্ছে, এটা হচ্ছে তৃতীয় ম্যাক্সিলিপেড। কি ম্যাক্সিলিপেড? তৃতীয় ম্যাক্সিলিপেড পেলাম, ঠিক আছে। তৃতীয় ম্যাক্সিলিপেডের পরে দেখো খেয়াল করো, এটাও ওপাশেও আছে এপাশেও থাকবে, সবগুলো জোড়া, প্রথমেই বলেছি। তাহলে এরপরে হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে দ্বিতীয় ম্যাক্সিলিপেড। এটা হচ্ছে ছোট দ্বিতীয় ম্যাক্সিলিপেড, ঠিক আছে। আচ্ছা এবার 1 নাম্বার 1। আচ্ছা, এটা ওপাশেরটাকে সাথে নিয়ে চলে এসেছে, ঠিক আছে, টেনশনের কিছু নাই। এটা ওপাশেরটা, দুটো একসাথে ছিল তো, আচ্ছা ওকে সাথে নিয়ে চলে এসেছে, ওই একই, ঠিক আছে। এটা ওপাশেরটা কিন্তু চলে এসেছে, ওই পাশেরটা। আচ্ছা যাই হোক, এটা হলো প্রথম। তাহলে প্রথম ম্যাক্সিলিপেড, দ্বিতীয়, তৃতীয়, ঠিক আছে, এই অংশগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এরপরে এটা কি? আচ্ছা এই যে অংশটা, এই জন্য বললাম তোমাদের যদি বইটা থাকতো তোমরা মিলাই নিতে পারতাম, ঠিক আছে। ম্যাক্সিলিপেডের এই অংশটার মধ্যে এক্সোপোডাইট, এন্ডোপোডাইট সবগুলো রয়েছে, ঠিক আছে। এই জন্য এই জিনিসগুলো মিলাইতে গেলে সুবিধা হতো তোমাদের যদি অংশটা থাকতো। আচ্ছা, এটা কক্সা বেসিসের অংশ রয়েছে এখান থেকে, এটা এন্ডোপোডাইট এবং এক্সোপোডাইটের অংশ রয়েছে এখানে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে পেলাম হচ্ছে
এখন বক্ষীয় উপাঙ্গ, উদরীয় উপাঙ্গ কয় জোড়া তুলেছি বলো তো? 8 4 6 8 14 জোড়া। এখন আমাদের বের করতে হবে হচ্ছে 5 জোড়া আছে। কয় জোড়া উপাঙ্গ? 5 জোড়া। 5 জোড়া। তাহলে নিচে এখন লেখা হচ্ছে কি কি লিখো বলো? এখানে লেখা হচ্ছে না না না, উদরীয় শির উপাঙ্গ। শির, শির শির মানে কি? মাথা উপরে মাথা। মাথা। শির মানে কি জানো না? হ্যাঁ স্যার চির উন্নতম শির। শির মানে কি? শির মানে মস্তক। আচ্ছা, তাহলে শিরোপাঙ্গ আমরা বের করব। এই চাপা কম দেখতো আচ্ছা, এই উপাঙ্গগুলো বেশ পাতলা, ঠিক আছে? জি স্যার। এই যে পাতলা, একদম পাতলা পাতার মতো অংশ, ঠিক আছে? জি স্যার। জুলুম নয়, একটু ধৈর্যের কাজ, ঠিক আছে? এই যে এটা একটা, আর তার নিচে আরো একটা আছে। জি স্যার। এখন দুইটা মিলে একটা স্যার দুইটা মিলে একটা নয়, দুইটা আলাদা। আলাদা। দুইটা মিলে একটা নয়, কখনোই দুইটা মিলে একটা হয়? না এই খেলা না, এই যে এটা যেটা তুললাম এটা হচ্ছে পঞ্চম জোড়া। পঞ্চম জোড়া, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখানেও এক্সোয়েন্ডো আছে তাই না স্যার? ছোট চিংড়ি খাও তো, তাই বুঝে না। এগুলো কি পরীক্ষার দিন আবার দিবে? হ্যাঁ, পরীক্ষা কবে? তুমি কে কে রে? তুমি বললা? জি স্যার, আমি ডেট তো জানি। তুমি পরীক্ষার জন্য পাগল হয়ে গেছো কেন? তুমি বেড়াতে যাবা কোথাও? পরীক্ষা শেষ হলে কি নানি বাড়ি যাবো নাকি? হ্যাঁ? তোমার প্র্যাকটিক্যালি শেষ হয়নি, তুমি পরীক্ষা, এই যে তোমার সাথে কথা বলতে গিয়ে এটা ছিঁড়ে গেল দুঃখজনকভাবে। এই অংশটা এখানে থাকবে। আসলে এটা তিনটে অংশ, ঠিক আছে? ট্রায়াঙ্গুলার শেপের মতো তিনটে অংশ থাকে এখানে। এরকম তিনটে অংশ থাকবে, ঠিক আছে? তিনটে অংশ থাকবে। ওই দুটো বের করা একটু জটিল, কিন্তু ওই দুটার সময় তুমি জ্বালাতন করে আমার কাজের 12টা বাধা দিয়েছে। আচ্ছা, এবার দেখো, এটা সহজ। এই যে দ্বিতীয় আচ্ছা, এটা কি দাঁতের মতো দেখতে না? দাঁতের মতোই তো। এটার নাম ম্যান্ডিবল। ম্যান্ডিবল শুনেছো না? ম্যাক্সিলারি ম্যান্ডিবল আচ্ছা, এবার আসছে, আমি সিরিয়ালি সাজায় তারপর নাম বলছি। এটা হচ্ছে কি? ম্যান্ডিবল। ম্যান্ডিবল। দাঁতের মতো, দেখেছো? আচ্ছা, নিচের দিক করা আছে, তাই তুমি দেখতে পাচ্ছ না। চিল্লাচ্ছে না এই কারা এখানে? হ্যাঁ, এর কাজ কি আচ্ছা, এই যে এই অংশটা যেটা তুললাম, এটার নাম হচ্ছে স্ক্যাফিয়াম, ঠিক আছে? মানে ডানার বা পাখনার মতো অংশ। আর এটা হচ্ছে কি? তার অ্যান্টেনা, ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে এটা দ্বিতীয়টার নাম হচ্ছে অ্যান্টেনা, ঠিক আছে? আর প্রথমটার নাম হচ্ছে অ্যান্টিনিউল। এই যে অ্যান্টিনিউল যেটা এখন তুলবো, এর গোড়াতেই রয়েছে হচ্ছে কি? গোড়াতে কি রয়েছে? কি বললাম তখন? অ্যান্টিনিউলের গোড়াতে স্যার বেশি তোমার মাথা গাধা কোথাকা। এর অ্যান্টিনিউলের গোড়ায় কি থাকবে? স্ট্যাটোসিস থাকবে। আচ্ছা, এই যে অ্যান্টিনিউল দেখা যাচ্ছে, জি স্যার। এই যে কালচে বর্ণের একটা অংশ রয়েছে, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা জি যাচ্ছে স্যার। স্যার দেখো তো অ্যান্টিনিউল, তার গোড়ায় এই যে কালো বর্ণের ছোট একটা কালো বর্ণ জি দেখা স্যার। যাচ্ছে ঠিক আছে? দেখছিস তুই আচ্ছা। ভিডিও করাতে আছিস আমি দেখছি। স্পষ্ট দেখা যাচ্ছে
একদম দুইটাতে দেখা যাচ্ছে। ক্লিয়ার। আচ্ছা, অ্যান্টিনিউল, ঠিক আছে। তাহলে অ্যান্টিনিউলের সাথে কি থাকবে? স্ট্যাটোসিস অ্যান্টিনিউল কিন্তু এক জোড়া অংশ থাকে, ঠিক আছে। অ্যান্টিনিউলের এখানে আরও একটা জিনিস থাকে, সবচেয়ে বড় মজার বিষয়, তোমরা এই জিনিসগুলো তোমরা এখন বুঝবো না, তোমাদের অবশ্য দরকারও নাই, আমরা মাস্টার্স স্টুডেন্টদের পড়াই আর কি, ঠিক আছে। এই অ্যান্টিনিউলের যে শুং বা ইয়াতে এখানে তিনটা, ঠিক আছে, অংশ থাকে, যেটা এই তিনটে অংশ দ্বারা বোঝা যায় যে এটা হচ্ছে চিংড়ি। কোন চিংড়ি? এটা হচ্ছে স্বাদু পানির চিংড়ি, ঠিক আছে। যারা সামুদ্রিক চিংড়ি থাকে তাদের ক্ষেত্রে এই অ্যান্টিনিউলের যে শুং, ঠিক আছে, কয়টা থেকে স্যার? এর সংখ্যা হচ্ছে দুইটা থাকে, এদের ক্ষেত্রে তিনটে আছে। সাব অ্যান্টিনিউল হ্যাঁ, স্যার। তিনটে অ্যান্টিনিউলের অংশ। এটা পুরোটার নামই অ্যান্টিনিউল, কিন্তু অ্যান্টিনিউল এগুলো হচ্ছে ফ্লাজেলাম। ফ্লাজেলামের সংখ্যা এখানে তিনটা থাকে, ওদের ক্ষেত্রে থাকে দুইটা। এদের ক্ষেত্রে এখানে চিরেট লেগ থাকে দুইটা, ওদের ক্ষেত্রে থাকে তিনটে। এগুলো হচ্ছে পার্থক্য, ঠিক আছে। তোমাদের অনেক সময় প্রন এবং শিম্পের পার্থক্য পড়তে হতে পারে, ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার দেখবে যে আছে, ফার্স্ট ইয়ার হয়তো পড়েছো কিনা, পড়বা হয়তো। তো যাই হোক, পরীক্ষা দিয়েছো, পরীক্ষা পড়বা কি সেকেন্ড ইয়ারে থাকতে পারে, আর না হতে পারে ফার্স্ট ইয়ারে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে কি? অ্যান্টিনিউল, অ্যান্টেনা। এটার নাম হচ্ছে ম্যান্ডিবল, এটা হচ্ছে ম্যাক্সিলা, এটা হচ্ছে ম্যাক্সিলুলা। এটা হচ্ছে ফার্স্ট ম্যাক্সিলা, এটা হচ্ছে সেকেন্ড ম্যাক্সিলা বলা হয়। ফার্স্ট ম্যাক্সিলাকে ম্যাক্সিলা, সেকেন্ড ম্যাক্সিলাকে ম্যাক্সিলুলাও বলা হয়, ঠিক আছে। তাহলে দুই জোড়া এখানে ম্যাক্সিলা থাকবে, ফার্স্ট এবং সেকেন্ড। আর এগুলো হচ্ছে কি? ম্যাক্সিলিপেড। এই ম্যাক্সিলার পাশেই কিন্তু ছিল, দেখো, এগুলো ম্যাক্সিলাকে সাহায্য করে। বুঝা গেল? এখন এখান থেকে আমরা তাহলে এই প্র্যাকটিক্যালটা শেষ করলাম। এখানে কারো সমস্যা আছে? এখন একটা কাজ তোমাদের করতে হবে, সেটা হচ্ছে তোমরা একটু বই দেখে পড়বা। তোমাদের এখানে বই থাকলে আমি মিলাই দিলে সুবিধা হতো, কিন্তু বই দেখে তোমরা মিলিয়ে নিবা, ঠিক আছে। কথা বোঝা গেল কিনা? আচ্ছা, তুমি কি ভিডিও করেছো পুরোটা? আচ্ছা, দেখা যাচ্ছে ভিডিও, বোঝা যাচ্ছে? আলামিন ছবি একটা দিও আমার।